আর মোবাইল হসপিটালে আবার স্বাগত জানাচ্ছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে রিঙ্গার প্রবলেম সলভ। রিয়েলমি C21Y এর রিঙ্গার সমস্যা, মানে রিং শব্দ হয় না। তো এই সমস্যাটার সমাধান কিভাবে করছি আমরা দেখতে পাচ্ছ। তো এই সেটটা আমরা খুলে নেব, তারপরে এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো যাই হোক, আমরা এই দেখো রিংটন বাজাচ্ছি, দেখতে পাচ্ছ রিংটন বাজছে না। তো এই রিং যদি না বাজে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সাউন্ডটাকে প্রথমত চেক করে নিলাম। অনেক সময় সাউন্ড অফ থাকে, সাউন্ড অফ থাকার জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তো যাই হোক, আমরা শুরু করলাম। সেটটাকে আমরা আস্তে আস্তে খুলে নেব। খুলে নেওয়ার পরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। প্রথমে আমরা, তোমরা দেখতে পেয়েছো যে আমার স্টুডেন্টরা পাশে বসে আছে, তাদেরকে নিয়ে আমরা এই কাজটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসলে টেকনিক্যাল কাজগুলো থিওরির চাইতে প্র্যাকটিক্যালটাই বেশি প্রয়োজন হয়। প্র্যাকটিক্যালটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো, এই যে আমরা মিটারটা নিয়ে নিলাম। মিটারটা নিয়ে প্রথমত আমরা স্পিকারটা চেক করে দেখব। স্পিকারটা আমরা চেক করছি। স্পিকারটা এই যে দেখা যাচ্ছে, স্পিকারটা মানে কন্টিনিউটি পাচ্ছে, তার মানে স্পিকারটা ঠিক আছে। স্পিকার ঠিক আছে, তারপরেও সেটা বাজছে না। সেক্ষেত্রে আমরা ভলিউমটাও চেক করে নিয়েছি, ঠিক আছে। দ্বিতীয়ত, এই যে নিচের দিকে যে বেজের নিচে যে পাত্তাটা থাকে, রিঙ্গার লাইনে যে পাত্তাটা থাকে, সে পাত্তাটা প্রথমত আমাদেরকে চেক করে নিতে হবে। তো আমরা চার্জিং বেসটাকে আমরা খুলে নেব। তো আমরা চার্জিং বেসটাকে খুলে নিচ্ছি। চার্জিং বেসটা এই যে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমাকে প্রথমত এই যে নিচের যে পাত্তা আছে, রিঙ্গারের পাত্তাটা, এই যে পাত্তাটা আমাকে দেখতে হবে চেক করে, যে এই কানেকশনটা যাচ্ছে এই পাত্তাটাতে কানেকশনটার প্রবলেম হয়ে থাকে। মানে অনেক সময় কি টাচ পায় না, অনেক সময় পাত্তার ট্র্যাক কেটে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। তো আমরা কন্টিনিউটিতে মিটার দিয়ে দেখে নিব যে লাইনটা ঠিক আছে কিনা। তো আমরা দুই প্রান্ত কন্টিনিউটিতে মিটার দিয়ে দেখে নেব যে এটা কন্টিনিউটিটা পাচ্ছে কিনা। তো এটা আমরা চেক করছি, আমরা মিটারে কন্টিনিউটি পাচ্ছে, তার মানে ঠিক আছে। তো সেক্ষেত্রে দ্বিতীয়ত আমাদেরকে চেক করতে হবে, মানে প্রথমত স্পিকার চেক করলাম, দ্বিতীয়ত এই পাত্তাটাকে চেক করলাম, এই পাত্তাটার কন্টিনিউটিটা ঠিক আছে কিনা আমাকে দেখে নিতে হবে এভাবে। তো এটাও ঠিক আছে, আমরা দেখলাম। তো তৃতীয়ত আমাকে দেখতে হবে যে বেজটা, এই বেজের এই যে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট থেকে এই যে চার্জিং পাত্তার লাইনটা যাচ্ছে কিনা। তাহলে আমরা কি কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে দেখব যে এখানে কানেকশন আছে কিনা। তা আমরা এভাবে কন্টিনিউটিটা মেপে দেখছি, কানেকশনটা আছে। তো দ্বিতীয়ত আবার দেখলাম, এভাবে দেখছি। তারপরে এটা তো মিটারের কাঁটাটা আমাদের উঠছে, তার মানে ঠিক আছে। তার মানে বেসটাও ঠিক আছে, এই বেসটাও ঠিক। তারপরে সেক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করব। দেখো, সেটা হলো যে এই যে এখানে যে স্পিকারটা লাগানো থাকে, এই স্পিকারে আমি একটা নতুন পদ্ধতিতে আমরা কাজটা করে দেখব। তো যে কোনো একটা আউটের একটা স্পিকার নিব, এই আউটের স্পিকার নিয়ে দুটো আমরা তার নিয়ে নেব, তার লাগিয়ে নেব। তার লাগানোর পর এইটাকে সরাসরি আমরা লাগিয়ে দেব, বেজের সঙ্গে আমরা সরাসরি ঝালাই করে দেবো। যেখানে রিঙ্গারটা লাগানো থাকে, এক্সট্রা স্পিকার লাগাচ্ছি আমরা এটা, হ্যাঁ, যে আমরা চেক করার উদ্দেশ্যে। তো এক্সট্রা স্পিকার একটা আমরা এখানে জাম্পার করে লাগিয়ে নিলাম। এই যে লাগিয়ে নিয়েছি এখানে। দেখো কিভাবে লাগানো, পদ্ধতিটা দেখো। যে স্পিকারটা, এই যে রিঙ্গারের যে পয়েন্ট আছে বেজে, সেই পয়েন্টে আমরা সোল্ডারিং করে লাগিয়ে নিচ্ছি। একটু সাবধানে লাগাবে, কারণ পিনটা যেন না ভেঙে যায়। যাই হোক, আমরা লাগিয়ে নিয়েছি। লাগানোর পর একটু সময় লাগছে, রাং দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিব আমরা। আমরা দেখতে পাচ্ছ, ভিডিওটা ধীরে স্থিরে দেখবে। দুটো পয়েন্ট, দুটোতে তার আমরা স্পিকারের তার আমরা লাগিয়ে দিলাম। আচ্ছা, স্পিকারের তারটা এই যে আমরা এখানে জাম্পার করে দিলাম। জাম্পার করার পরে আমরা আবার এই রিঙ্গারটা বাজছে কিনা আমরা একটু চেক করে দেখব। হ্যাঁ, আমরা রিঙ্গারটা বাজছে কিনা আমরা এই সাউন্ডটাতে দিয়ে চেক করে দেখব যে না, রিঙ্গারটা সরাসরি লাগানোর পরও এটা বাজছে না। তার মানে আমাদের বেজও ঠিক আছে, নিচের যে রিঙ্গারের নিচে যে ছোট পাতা থাকে, পাতাটাও ঠিক আছে।
তার মানে প্রবলেমটা অন্য কোথাও আছে। তৃতীয়ত আমাদেরকে যে পাত্তা, চার্জিংয়ের যে পাত্তাটা, মেন পাত্তা, সেই পাত্তাটার অনেক সময় কানেকশন কাটা থাকলে এই প্রবলেমটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেটাকে পুরোটাই আমাদেরকে খুলতে হবে। তো যাই হোক, এই যে এর নিচে যে পাত্তা আছে ব্যাটারির নিচে, তো আমরা সেটটাকে খুলে নিই। উপরের নিচে যেহেতু পাত্তাটা লাগানো আছে, সেটটা আমরা খুলে নিলাম। এই যে মেইন পাত্তাটা, এই পাত্তাটা অনেক সময় প্রবলেম হয়ে থাকে। তো পাত্তাটার কানেকশনটা আমরা মেপে দেব। অনেক সময় ভেতরে শর্ট থাকলেও এই প্রবলেমটা হয়, পাতার মাঝে অনেক সময় শর্ট হয়ে যায়। এভাবে কন্টিনিউটিটা আমরা রিঙ্গার পয়েন্ট থেকে এভাবে মিটারের পয়েন্ট এভাবে করে মাপলাম। মাপার পরে যদি কন্টিনিউটিটা পাই, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অনেক সময় যদি শর্ট হয়ে যায়, শর্ট হয়ে থাকলেও কন্টিনিউটিটা অনেক সময় পেয়ে যাবে। কিংবা কেউ যদি ভুল পাতা, অন্য সেটের পাতা লাগিয়েও থাকে, সেক্ষেত্রেও কন্টিনিউটিটা পাবে, কিন্তু রিংটা বাজবে না। এটা দেখো কন্টিনিউটিটা পাচ্ছে, এখান থেকে রিঙ্গার পয়েন্ট থেকে এই পাত্তার এই প্রান্তে আমরা ধরলাম। তো মিটারের কাঁটাটা এই দেখতে পাচ্ছ, মিটারের দিকে কাঁটাটা উঠছে, তার মানে আমাদের পাত্তাটা কানেকশনটা কন্টিনিউটিটা আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, মেন বোর্ডে চলে যাব। মেন বোর্ডে প্রবলেম হতে পারে। তো মেন বোর্ডে আসলে কি প্রবলেম আছে সেটা আমরা তোমাকে একটু ক্লিয়ার করে দেখাবো। তো আমরা বোর্ড নিতে চলে যাই। বোর্ড নিতে গিয়ে আমরা দেখব গ্রামের ডায়াগ্রামের মাধ্যমে। বর্ণি ডায়াগ্রামে দেখতে পাচ্ছ এই যে স্পিকারের লাইন, এই যে দুটো স্পিকারের লাইন, এই দুটো স্পিকারের লাইন এখানে দেখানো আছে। তো বর্ণিটা থাকলে কাজ করতে একটু সুবিধা আছে। এই ডায়াগ্রাম ছাড়া টেকনিক্যাল কাজ করা খুব মুশকিল। তো এই দুটো পয়েন্ট আমরা দেখে নিলাম। তো মোবাইলেরও এই দুটো পয়েন্ট আমরা দেখাচ্ছি, যে এই যে কানেক্টর দেখতে পাচ্ছ, এই কানেক্টরের এই উপরের অংশর দুটো যে লাইন আছে, বাম পাশ থেকে চতুর্থ এবং তৃতীয় এবং চতুর্থ লাইনটা হচ্ছে রিঙ্গার লাইন। তা আমরা এক কাজ করব, সেক্ষেত্রে আর এক্সট্রা স্পিকারটা আমরা ওই পয়েন্টে লাগিয়ে দেখব। যে স্পিকারটা আমরা নিয়েছিলাম একটা বডিতে লাগাবো, আর যে চতুর্থ পয়েন্টটা দিয়ে স্পিকার যে লাইনটা বের হচ্ছে, সেইখানে একটা আমরা কোনো একটা কিছু দিয়ে আমরা ধরে বাজিয়ে দেখব যে বাজছে কিনা। তো যাই হোক, একটা আমরা নেগেটিভে লাগিয়ে নিলাম, আর যে পজিটিভ লাইনটা, সেই পজিটিভটা আমরা লাইনটা রিঙ্গারটা বাজিয়ে তারপর আমরা চেক করে দেখব। এখন দেখো, এই সুই দিয়ে আমরা ওই 4 নম্বর লাইনটাকে আমরা এভাবে করে ধরবো। তো আমাদেরকে অপর প্রান্ত থেকে একটা মোবাইলে রিং বাজাতে হবে, নাহলে সেটটাতে ইউটিউব চালিয়ে গান চালিয়ে নেবে। তো যাই হোক, আমরা অন্য একটা মোবাইল থেকে সেটটাতে রিং দিচ্ছি। রিং দিয়ে রিংটা বাজে কিনা সেটা আমরা দিয়ে পরীক্ষা করে দেখে নিব। তো এখন দেখো, আমরা অন্য একটা সেট থেকে এটা রিং করব। রিং করার পরে আমরা দেখব যে সেটটাতে রিং বাজে কিনা। তো যাই হোক, আমরা এই 4 নম্বর পিনে লাগালাম, এই যে রিং বাজছে। রিংটা আমরা চেক করলাম, রিংটা বাজছে। তো আমি সাউন্ডটা আগে যখন ভিডিওটা করি তো সাইলেন্ট করা ছিল। তো যাই হোক, পরে আবার ভয়েসটা দিচ্ছি, রিঙ্গার শব্দটা পাচ্ছি না। তার মানে আমরা 4 নম্বর পিনে আমরা রিঙ্গারের শব্দটা পেয়ে গেলাম। তার মানে আমার বুঝে নিলাম 100% এই পাতাটা সমস্যা আছে। তো এই পাতাটাকে আমরা চেঞ্জ করলে এইভাবেই সমস্যাটা, আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই পাতাটারই সমস্যা, এই পাতাটা একটা নতুন যদি লাগিয়ে দাও, তাহলে প্রবলেমটা সলভ। তাহলে এই স্পিকার দিয়ে এইভাবে করে যদি চেক করে নাও, তাহলে পাতা টাতাগুলো সহজেই সমাধানটা তুমি পেয়ে যাবে। বোর্ডের কানেক্টরের আমি যে স্পিকারটা লাগিয়ে আমি দেখে নিলাম যে স্পিকারটা বাজে কিনা। স্পিকারটা যেহেতু বাজে, তাহলে ওকে। তাহলে এই যে আমার ছাত্ররা বসে আছে, যাই হোক, আমরা ভিডিওটা ক্লিয়ারভাবে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম। তো দেখো, এখানে আমরা বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি এই যে স্পিকারের দুটো পয়েন্ট, এই পয়েন্ট দুটো যাচ্ছে এই যে চার্জিং বেজের যে কানেক্টর হয়ে পাত্তা হয়ে যাচ্ছে উপরের দিকে এই যে মেন বোর্ডের এই যে কানেক্টর। দেখো 4 নম্বর লাইন, এই 4 নম্বর লাইনটা হচ্ছে রিঙ্গারের মেন সিগন্যাল। তো এখানে একটা স্পিকার, মানে একটা এক্সট্রা স্পিকার লাগালাম। এই যে একটা স্পিকার লাগিয়ে নিয়েছি, নিয়ে জাম্পার করে একটা বডিতে লাগিয়ে দিলাম নেগেটিভ। আর আরেকটা পয়েন্ট এই যে আমাদের পজিটিভ 4 নাম্বার, উপরে 4 নাম্বারটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। ওখানে লাগানোর সঙ্গে সঙ্গে রিংটা বাজতে শুরু করলো। সেক্ষেত্রে আমরা বুঝে নিলাম যে আমার পাত্তারই সমস্যা। তো এইভাবে গ্রাফটা করে আমরা বোর্ডের মাধ্যম দিয়েও দেখিয়ে দিলাম। এখন আমরা বোর্ড নিতে গিয়ে আবার ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো, এই যে বর্ণি ডায়াগ্রামেও ঠিক এইভাবে আছে। এই যে 4 নম্বর লাইনটা হচ্ছে, দেখতে পাচ্ছ, প্লাস সিগন্যাল স্পিকার।
তো নেগেটিভটা একটা বডিতে দিলে হয়, এবং নেগেটিভটা একটা বডিতে, এবং 4 নম্বর সিগন্যালটা পজিটিভ। এখানে স্পিকারটা লাগিয়ে আমরা চেক করে দেখে নিলাম যে স্পিকারটা বাজছে, তার মানে রিঙ্গারটা ঠিক আছে। তো এইভাবে প্রবলেমটা এইভাবে তোমরা ফল্ট ফাইন্ডিং করবে। ফল্ট ফাইন্ডিং করাটাই হচ্ছে মেন।